দেখো, যদি কনভার্জিং লেন্স হিসেবে কাজ করে তাহলে তুমি এইরকম ভাবে ড্র করবে না। ধরো এই কম্বিনেশনটা দিয়ে দিল, এইখানে একটা অবজেক্ট দিয়ে দিল, তার হাইট হচ্ছে ধরো 5 সেন্টিমিটার, তাহলে এর ইমেজ ফিমেজ বাকি সবকিছু বার করতে বলেছে, তাহলে কি পেরে যাবে না বলো? কারণ এখন তো এইটা +20, তার মানে যে মিরার ফর্মুলা লাগাবে, লেন্স ফর্মুলা লাগবে, সেখানে তুমি এফ এর ভ্যালু +20 নিয়ে কাজ করবে। আমি কি বোঝাতে পারলাম? হ্যালো, হ্যালো, আমি কি বোঝাতে পারলাম দিয়া? হ্যালো, আচ্ছা, চলো। ওকে, শুধু সৃঞ্জয়ের আশা বাকি। দেখো, নেক্সট আমরা যে টপিকটা করব সেই টপিকটাও ইজি। টপিকটার নাম হচ্ছে সিলভারিং অফ লেন্স। দেখো, সিলভারিং অফ লেন্স। দেখো, সিলভারিং অফ লেন্স মানে কি? তোমার ধরো এরকম একটা লেন্স আছে, এগুলো কিন্তু সব থিন লেন্স। আমি সিলভারিং বলতে এইটা সিলভার্ড করে দিয়েছি। যদি এইটা সিলভার্ড করে দিই তাহলে এইদিকে কি হয়ে গেল জানো? মিরার হয়ে গেল। কি, তাই না? বলো, বলো। হ্যাঁ আচ্ছা, এবার কি হচ্ছে শোনো। ধরো একটা রে এরকম গেছে, ধরো একটা রে এরকম এরকম একটা রে গেছে, তারপরে রেটা এখানে বেন্ড হবে, বেন্ড হয়ে এই মিরারে ও কি করবে? আবার রিফ্লেক্ট করবে, করে এইভাবে ব্যাক করবে। তোমরা আমার কথা বুঝতে পারছো? যদি বুঝতে পারো, এবার যে জিনিসটা বলবো সেটা শোনো। বলতো এই পুরো ইভেন্টে এটাকে যদি 1, এটাকে বলি 2, এটাকে বলি 3, এই তিনটে জায়গায় রেড ডিরেকশন চেঞ্জ হয়েছে না? কি এই তিনটে জায়গায়? কি, তাই না? হ্যালো, যদি এই তিনটে জায়গায় রেড ডিরেকশন চেঞ্জ হয় তাহলে এই তিনটে জায়গাতে আমাকে বলতে হবে কোথায় কতগুলো রিফ্রাকশন হয়েছে আর কতগুলো রিফ্লেকশন হয়েছে। বলো তো কটা রিফ্রাকশন হয়েছে? দুটো। বলো। আর কটা রিফ্লেকশন হয়েছে? একটা। হ্যালো, হ্যাঁ তোমরা আমার কথা বুঝতে পারছো? বলো। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ যে এই যে সিলভারিং অফ লেন্স করেছি, এই সাইডটা সিলভার করে দিয়েছি, মানে এ মিরারের মতো কাজ করবে। কি বললাম? এ মিরারের মতো কাজ করবে, রাইট? আচ্ছা, এবার যে জিনিসটা বলছি শোনো। তাহলে এখন যদি আমার টোটাল পাওয়ার ইকুইভ্যালেন্ট করতে হয়, দেখো পাওয়ার ইকুইভ্যালেন্ট করতে হয়, তাহলে মন দিয়ে শোনো। আমি কি লিখছি দেখো, 2 ইন্টু PL প্লাস 1 ইন্টু PM। এল মানে লেন্স, এম মানে মিরার। দেখো, দুবার যেহেতু রিফ্র্যাকশন হয়েছে সেই কারণে দুবার লেন্সের পাওয়ার আসবে, আর দুবার আর একবার কার পাওয়ার আসবে বলো? হ্যালো, বলো কার পাওয়ার আসবে? হ্যালো, মিরারের। তার মানে এইখান থেকে বলো তো, তাহলে 1/f ইকুইভ্যালেন্ট কি হবে? 2/FL, বলো লেন্স, রাইট? মাইনাস, বলো মাইনাস 1/FM, সরি, ইয়েস। বলো এটা বুঝতে পেরেছো কিনা? হ্যালো, বলো তো এখনো মাইনাস কেন দিয়েছি? বলো মাইনাস কেন দিয়েছি? আরে বাবা, মিরারের মিরারের পাওয়ার কি ছিল? স্যার মাইনাস। তাহলে মাইনাস হাতে কি হবে না? হ্যাঁ স্যার হবে। আচ্ছা, এইবার যেটা ইম্পর্টেন্ট কনসেপ্ট সেটা শোনো। বলতো আমি একটা লেন্সকে যদি সিলভার করি তাহলে সে অলওয়েজ মিরারের মতো কাজ করবে না? সে হ্যাঁ অলওয়েজ মিরারের মতো কাজ করবে না? তাহলে এই যে এফ ইকুইভ্যালেন্ট যেটা হবে, সেই ইকুইভ্যালেন্ট যে জিনিসটা কাজ করবে সেটাও মিরারের মতোই কাজ করবে না? মানে রিফ্লেক্ট করে ফিরে আসবে না? দিয়ে বলো। হ্যালো, লাস্ট স্টেটমেন্টটা একবার রিপিট করবেন? আমি বললাম যে আমি যদি একটা লেন্সকে সিলভার করি তাহলে সেখানে রিফ্লেকশন হবে। রিফ্লেকশন যদি হয়, রিফ্লেকশন, রিফ্লেকশন মানেই, দেখো রিফ্লেকশন মানেই সেইভাবে দেখতে গেলে রেটা 180 ডিগ্রি ঘুরে যাচ্ছে না? হ্যালো, তাহলে বলো তো সিলভারিং অফ মিরারে বা সিলভারিং অফ লেন্সে
কে ডমিনেট করে, রিফ্র্যাকশন না রিফ্লেকশন? রিফ্লেকশন। রিফ্লেকশন, ভেরি গুড। তাহলে ভেবে দেখো, আমি ধরো এরকম কম্বিনেশন করলাম, তাহলে আলটিমেটলি তো এ এর মধ্যে দিয়ে এর মধ্যে দিয়ে এর মধ্যে দিয়ে গিয়ে এখানে ফিরে আসবে না? বলো, আসবে কি আসবে না? বলো, বুঝতে পারছো? এবার ধরো এখানে আমি যদি একটা ব্ল্যাক বক্স কনসিডার করি, ভেতরে কি আছে আমি জানি না। বাইরে থেকে কাউকে যদি জিজ্ঞাসা করা হয় যে রেটটা যাচ্ছে ভেতরে সেই রেটটা আমার বাপাস ফিরে আসছে, তাহলে বলো তো বাপাস ফিরে আসার জন্য লেন্স কখনো রেসপন্সিবল? মানে লেন্স কখনো ডাইরেক্টলি বাপাস ফিরিয়ে আনতে পারে? লেন্স, হ্যালো, না লেন্স স্যার। কখনো 180 ডিগ্রি রেটাকে কারেক্ট করাতে পারে? পারে না। না স্যার। তাহলে লোকজন কি বলবে, ওই মানে নর্মাল হিউম্যান বিং কি বলবে, এই ব্ল্যাক বক্সের মধ্যে কি আছে? মিরর আছে না লেন্স আছে? হ্যালো, মিরর। রাইট, মিরর আছে। তাহলে বলতো যে ইকুইভ্যালেন্ট তোমার ফোকাল লেন্থটা পাবো, যে ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থটা পাবো, সেটা তো এই মিরারেই পাবো, পাবো না? মানে ভেতরে ব্ল্যাক বক্সের মধ্যে যে মিরার, তাহলে মিরারের ফোকাল লেন্থ এখানে একটা মাইনাস সাইন আসে না? দেখো, এখানে একটা মাইনাস সাইন আসে না? বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে এইটাকে যদি আমি এইভাবে লিখি, লিখতেই পারি, বলো লিখতেই পারি কি, তাই না? আচ্ছা, এবার বলো তো, যদি এইরকম সিনারিও হয়, এইরকম 1 2 3 4 এরকম 4টে মিরর দেওয়া থাকে, 4টে লেন্স দেওয়া থাকে, তাহলে আমি এই ফর্মুলাটাকে এইভাবে লিখতে পারি, দেখো তো। এবার দেখো, এই যে এখন যে এফএল টা লিখবো, সেইটা এই 4টের কম্বিনেশনের ফলে যেটা হয়েছে সেটাই লিখবো না? এই এফএল এর জায়গায় 4টের কম্বিনেশনের ফলে, তাহলে 4টের কম্বিনেশনের ফলে 2টা 2 এর মতোই থাকবে। কি হবে? 1/f1 প্লাস 1/f2 প্লাস 1/f3। কি বুঝতে পারছো? বলো, বুঝতে পারছো? হ্যালো, বলো, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। প্রবলেম করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তার মানে এখন আমার চোখের সামনে এই একটা ফর্মুলা এসছে না? কি, এই একটা ফর্মুলা এসছে না? এইবার বলো, ফাইনালি যে এফ ইকুইভ্যালেন্টটা পাচ্ছি, এটা কার পাচ্ছি, মিররের না লেন্সের? বলো, মিরর। মিররের না লেন্সের? বলো, মিররের। তাহলে বলো তো, এখানে প্লাস আসতে পারে, এখানে মাইনাস আসতে পারে, আবার ইনফিনিটিও হতে পারে। যদি প্লাস আসে তাহলে কনভেক্স মিরর, যদি মাইনাস আসে, কনকেভ মিরর। আর যদি ইনফিনিটি আসে, প্লেন মিরর। তোমরা কি বুঝতে পারলে? বলো, হ্যালো, বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমি তোমাদের দুটো প্রবলেম দিচ্ছি, দেখি করতে পারি কিনা। এইটা 4/3, এইটা 2, এই দুটোই 20 সেন্টিমিটার, রাইট? তাহলে বলো তো এফ ইকুইভ্যালেন্ট কি হবে? এইটার এফ ইকুইভ্যালেন্ট কি হবে? আচ্ছা, সবার প্রথমে এইটাকে আমি 1/f1 ক্যালকুলেট করছি, আর এইটাকে 1/f2 ক্যালকুলেট করছি। বলো তো 1/f1 কি হবে? হবে? পরেরটা দেখো তো হবে কিনা। হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার হবে। এবারে শোনো, বলো তো এইটার কার্ভেচার বলে দিয়েছে 20, তাহলে বলো তো এই মিররটার
এই মিরারটার ফোকাল লেন্থ কত? 10। আরে কার্ভেচার, এটা তো রেডিয়াস অফ কার্ভেচার বলেছে, আর ফোকাল লেন্থ কি হয়? r/2 হয় না? হ্যাঁ হ্যাঁ, স্যার, স্যার। হ্যাঁ স্যার। এটা 10 হবে। বলো তো প্লাস না মাইনাস? প্লাস না মাইনাস ডিয়ার? মাইনাস। প্লাস। কেন? এটা কি মিরার রেখেছে? কনভেক্স না? কনভেক্স মিরারের জন্য কি হয়? প্লাস হয় না? হ্যালো, হ্যাঁ, এবার বলো তো এইটা যদি আমি ক্যালকুলেট করি কত বেরোচ্ছে? এইটা ক্যালকুলেট করলে ঠিক? তাহলে বলো তো 1/f ইকুইভ্যালেন্ট কি বেরোচ্ছে? ওই যে ফাইনাল দেখো তো বেরোচ্ছে কিনা? জাস্ট ফর্মুলায় লিখছি, বলো ফর্মুলায় লিখছি। হ্যাঁ স্যার। তাহলে বলো তো এখান থেকে এফ ইকুইভ্যালেন্ট কত আসছে? দেখো 15/4 আসবে প্লাস। দেখো 15/4 আসবে প্লাস। আসছে? হ্যাঁ স্যার, আসছে। তার মানে এই পুরো কম্বিনেশনটা এখন কি হিসেবে কাজ করবে? লেন্স না মিরার? পুরো কম্বিনেশনটা এখন কি হিসেবে কাজ করবে? লেন্স না মিরার? হ্যালো, রাইট। কনভেক্স না কনকেভ? বলো কনকেভ, কনভেক্স না কনকেভ? কনভেক্স। ভেরি গুড। আগে বলো এই অবধি কি বোঝা গেছে? যদি বোঝা যায় এইটা আমাকে করে দাও তো, কোনো ভুল করবে না। সৃঞ্জয় হচ্ছে? হ্যাঁ স্যার। এইটা, এটা 10। কার্ভেচার বলে দিয়েছে 10 কার্ভেচার। তাহলে এর ইকুইভ্যালেন্ট আর এইটার ইকুইভ্যালেন্ট। এইটাও কার্ভেচার 10। এটার ভেতরে 1.5। বলতো প্রথমটা আর তারপরেরটা কি কি হবে? হ্যালো, আরে বাবা, সবার প্রথমে তো আমাকে শুধু এইটা বার করতে হবে, তাই না? ফার্স্টে কি -5 আসছে? কোনটা? ফার্স্টেরটা না। আগে বলো শুধু এইটার জন্য কি হবে? 1/f 1 1.5 -1 ইন্টু 1/∞ মাইনাস -10। দেখো এটা আসছে কিনা? এইটা বেরোবে 1/20। আচ্ছা, এবার এইটা হচ্ছে আমার মিরার। কনকেভ না কনভেক্স? কনকেভ। আর এটা যদি 10 হয় তাহলে এর ফোকাল লেন্থ হবে -5 সেন্টিমিটার, রাইট? তাহলে কম্বিনেশন যদি করি তাহলে হবে, কম্বিনেশন যদি করি তাহলে হবে 1/f ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/-5। দেখো -2 ইন্টু 1/20। এই বুঝতে পারছো? এটা করলে কত আসছে বলো তো ফাইনালি? ফাইনালি কত আসছে বলো তো? এই আসছে এটা? হ্যাঁ স্যার। তাহলে এটা কি হিসেবে কাজ করছে ফাইনালি? কনকেভ মিরার। ভেরি গুড। এইটার বলো তো?
এইটার আরে 1/f1 তো একই থাকবে 1/20 থাকবে না বলো হ্যাঁ স্যার একই আছে একই। fm কত হবে ইনফিনিটি না তাহলে f ইকুইভ্যালেন্ট কত আসছে বলো f ইকুইভ্যালেন্ট কত আসছে -10 তাহলে এটা কি মিটার হিসেবে কাজ করবে কনকেভ। এবার তোমাকে আমাকে যদি এই কোয়েশ্চেনটা করে যে এইখানে এক্স ডিস্টেন্স দূরে দেখো এইখানে এক্স ডিস্টেন্স দূরে একটি অবজেক্ট রাখা হয়েছে তাহলে এক্স এর ভ্যালু কত হলে অটো কলিমেশন হবে বলতো এক্স এর ভ্যালু কত হলে অটো কলিমেশন হবে বলতে পারবে খুব ইজি এক্স এর ভ্যালু কত হলে অটো কলিমেশন হবে কি এইটা তো পারা উচিত ডিআর এক্স এর ভ্যালু কত হলে অটো কলিমেশন হবে স্যার একবার একটু উপরে দেখাবে একদম এক্স এর ভ্যালু কত হলে অটো কলিমেশন হবে হ্যালো এইটা তো পারা উচিত আচ্ছা দেখো এইটা জান দাও f-10 মানে কি আমার এখন এইরকম না পুরো এই কম্বিনেশনটাকে হাঁটিয়ে আমি এইরকম একটা কিছু দিতে পারি একই তো জিনিস যার ফোকাল লেন্থ -10 কি তাই না হ্যালো যার ফোকাল লেন্থ -10 এই যে কি তাই না হুম। এবার বলো এখান থেকে -20 মানে সেন্টার অফ কার্ভেচারে যদি আমি কোনো অবজেক্ট রাখি সে আবার রিফ্লেক্ট ব্যাক করে ওখানেই চলে আসবে না কি কি তাই না আরে সেন্টার অফ কার্ভেচারে যদি কোনো অবজেক্ট থাকে তাহলে সেটার ইমেজ কোথায় তৈরি হয় সেন্টার অফ কার্ভেচারি। রাইট তাহলে এখন এক্স এর ভ্যালু কত হ্যালো এক্স এর ভ্যালু কত -20। গুড তার মানে এক্স কোথায় রাখতে হবে বোঝা গেল হ্যাঁ যদি ডাউট থাকে জিজ্ঞাসা করো আচ্ছা যদি ডাউট না থাকে তাহলে এটা কি প্রথম ডায়াগ্রামটা রেসপেক্ট করলেন না সেকেন্ডটা প্রথমটা আইডিয়া এই সেকেন্ডটা দেখো আমি তো আলটিমেটলি এইটা পেয়েছি এই যে এইটা সেখান থেকে আমি কি কনক্লুড করলাম যে কনকেভ মিরার কি তাই না হ্যাঁ স্যার তারপরে কি করলাম আমার যদি একবার কনকেভ মিরার উইথ ফোকাল লেন্থ জেনে যাই তাহলে আমি এইভাবে ড্র করতে পারি না এরকম একটা কনকেভ মিরার যার ফোকাল লেন্থ -10 হ্যাঁ স্যার হুম। তারপরে তো আর আমার কিছু বলার নেই কি তাই না বলো হ্যাঁ স্যার ঠিক আছে ওকে আচ্ছা আমরা নেক্সট যে ছোট ছোট টপিক গুলো করছি এবারে হেডিং দাও কাটিং অফ লেন্স কাটিং অফ লেন্স এটাই আজকের লাস্ট টপিক দেখো আমরা দুভাবে এখানে লেন্সটাকে কাটবো কেস 1 যখন আমি দেখো 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 যখন আমি এই লেন্সটাকে পারপেন্ডিকুলার টু অপটিক্যাল অ্যাক্সিস কাটছি মানে কি আমার যদি এইরকম একটা লেন্স থাকে এইটা অপটিক্যাল অ্যাক্সিস তাহলে আমি এইরকম জায়গা কাটছি ধরো এরকম এখান থেকে কেটে বাদ দিয়ে দিয়েছি বুঝতে পারছো প্যারালাল টু অপটিক্যাল অ্যাক্সিস কিভাবে কাটছি রাইট হ্যালো এবার ধরো বলো তো আমি যদি এইখান থেকে এইটুকুকে কেটে বাদ দিয়ে দিই তাহলে এইরকম থাকবে না বলো এরকম থাকবে না তাহলে বলো এখানে যদি কোনো অবজেক্ট থাকে বলো তো এখানে কটা ইমেজ তৈরি হবে বলতে পারবে কটা ইমেজ তৈরি হবে হ্যালো বুঝতে পারছো
আমি এখান থেকে কেটে বাদ দিয়ে দিয়েছি, মানে এই দুটো একদম সেম আছে মাঝখানে, কটা ইমেজ তৈরি হবে বলতে পারবে? একটা ইমেজ তৈরি হবে। দেখো এখান থেকে যে রেটা এখানে যাচ্ছিল সেটা গিয়ে ধরো এখানে করছিল যে রে গুলো। এই তোমরা বুঝতে পারছো রিয়া? হ্যাঁ স্যার। এবার তখন মাঝখান থেকে এটা বাদ দিয়ে দিয়েছি, তার মানে যে রে গুলো এরকম যাচ্ছিল সেগুলো তো যাবেই, তাকে কি আটকাতে পারবো বলো? না স্যার, পারবো না। আগে কাটার আগে এখান দিয়েও যাচ্ছিল না রেড গুলো, বলো এখন কি রেড গুলো যাচ্ছে। যাবে? না, এখন রেটগুলো যাবে না। তাহলে বলো তো মানে এক ইমেজ একটাই তৈরি হবে কিন্তু ইন্টেন্সিটি চেঞ্জ হবে কি হবে না? হ্যাঁ, হবে। রাইট। এবার বলো তো আমি যদি এই পুরো ইয়েটাকে এখান থেকে কেটে বাদ দিয়ে দিই, এখান থেকে কেটে বাদ দিয়ে দিই, এখান থেকে কেটে বাদ দিয়ে দিই, মানে এরকম ব্যাপারটা। দেখো এরকম ব্যাপারটা। বলো তো কটা ইমেজ তৈরি হবে? হ্যালো, বলো তো কটা ইমেজ তৈরি হবে? আরে এখানেও একটা ইমেজ তৈরি হবে। একটাই হবে স্যার। আরে আমি মাঝখান থেকে বাদ দিয়ে দিয়েছি, বুঝতে হ্যাঁ পারলাম? স্যার, একটাই হবে। একটা ইমেজ তৈরি হবে, এই সব কেসে ওয়ান ইমেজ তৈরি হবে। এই সেম কনসেপ্ট মিরারেও ছিল। তোমরা কি মনে করতে পারছো মিরারে? বলো, সেম কনসেপ্ট মিরারেও ছিল কিন্তু। হ্যাঁ Same স্যার। concept। আচ্ছা, এইবার এই লেন্সে যে ঘটনাটা ঘটে সেটা দেখো। একটা জিনিস আমি এখানে বলতে চাই, বলতো আমি যদি এখান থেকে কেটে বাদ মানে কেটে ফেলে দিই এইটা, তাহলে এইটা 1 নাম্বার পোর্শন, এটা 2 নাম্বার পোর্শন, কি তাই না? বলতো 1 নাম্বার পোর্শনের অপটিক্যাল অ্যাক্সিস এটাই না, কি তাই না? হ্যালো, ওয়ানটার অপটিক্যাল অ্যাক্সিস এটাই না? হ্যালো, বলতো 2 এর অপটিক্যাল অ্যাক্সিস কোনটা? এটাই, কি তাই না? তাহলে অপটিক্যাল অ্যাক্সিস গুলো কি চেঞ্জ হচ্ছে 1 আর 2 পোর্শনের? না। যদি অপটিক্যাল অ্যাক্সিস চেঞ্জ না হয় তাহলে একটা ইমেজ। এবার বলো এখানে যে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, ঠিক? দেখো পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, বলো তো 1, 2, 3, 4 এই চারটের অপটিক্যাল অ্যাক্সিস সেম না ডিফারেন্ট? ভেরি গুড। তাহলে কটা ইমেজ? গুড। এইবার দু রকম প্রবলেম হয় এখান থেকে, সেই দু রকম প্রবলেম আমি করাচ্ছি। দেখো এইখান থেকে এর ধরো ফোকাল লেন্থ আমি বলে দিলাম 10 সেন্টিমিটার। দেখো এখান থেকে 20 সেন্টিমিটার দূরে একটা অবজেক্ট আছে, কি বললাম? এখান থেকে 20 সেন্টিমিটার দূরে একটা অবজেক্ট আছে, ঠিক? এবারে শোনো কি করেছি আমি, এই লেন্সটাকে মাঝখান থেকে কেটেছি, কেটে দেখো কেটে এই পোর্শনটাকে ওপরে তুলে নিয়ে গেছি, আর এই পোর্শনটাকে নিচে নামিয়ে এনেছি। আবার বলছি, দেখো এই পোর্শনটাকে ওপরে তুলেছি, এই পোর্শনটাকে নিচে নামিয়ে এনেছি। মানে বলার বক্তব্যটা এরকম, এইখানে অবজেক্টটা রয়েছে এখান থেকে 20 সেন্টিমিটার দূরে। আমি কি করেছি, এইটা 1 মিলিমিটার আর এইটাও 1 মিলিমিটার। আচ্ছা এইবার বলো তো, আগে কাটার আগে এই ফার্স্ট যে পোর্শনটা আর সেকেন্ড পোর্শনটা, দেখো ফার্স্ট যে পোর্শনটা আর সেকেন্ড পোর্শনটা দুটোই, দেখো দেখো ফার্স্ট পোর্শনটা দুটোই, মানে ফার্স্ট পোর্শন সেকেন্ড পোর্শন দুটোই এই সেম কমন অপটিক্যাল অ্যাক্সিস শেয়ার করছিল না এটা? হ্যাঁ। এখন
ফার্স্ট পোর্শনটাকে যদি ওপরে তুলে নিয়ে যাই তাহলে ওর সাথে সাথে তো ও এই অপটিক্যাল অ্যাক্সিসটাকে উপরে নিয়ে চলে যাবে, যাবে না? হ্যাঁ যাবে। আর নিচেরটাও তো নিচে অপটিক্যাল অ্যাক্সিস নিচে নিয়ে চলে আসবে, আসবে না? হুম। এবার কটা ইমেজ তৈরি হবে? কটা ইমেজ তৈরি হবে বলতে পারবে? দুটো ইমেজ তৈরি হবে। তোমরা বুঝতে পেরেছো কেন দুটো ইমেজ তৈরি হবে? আচ্ছা, এই যে দুটো ইমেজ তৈরি হবে কেন? কারণ অপটিক্যাল অ্যাক্সিস এইটার জন্য আর এইটার জন্য আলাদা আলাদা। এবার শোনো, তাহলে এই লেন্সটা এই অবজেক্টটাকে ওর অপটিক্যাল অ্যাক্সিস থেকে নিচে দেখবে? বলো দেখবে কি দেখবে না? আচ্ছা, আর একটা বলো, এর যদি ফোকাল লেন্থ 10 হয় আর এখানে যদি 20 হয় তাহলে ও সেন্টার অফ কার্ভেচারে তোমার রয়েছে? বলো। হ্যাঁ। তাহলে বলো তো এই পাশে ও সেন্টার অফ কার্ভেচারেই তৈরি হবে না 20 সেন্টিমিটার দূরে? হবে কি হবে না? বলো। হবে। কি করে? 1/v প্লাস 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। এবার তুমি v জানো না, u এর ভ্যালু কত? -20। f এর ভ্যালু কত? বলো f এর ভ্যালু কত? বলো f এর ভ্যালু। হ্যালো, 5। কি করে? 10 সেন্টিমিটার তো ফোকাল লেন্থ বলে দিয়েছে রিয়া। ও আচ্ছা, ওটা ফোকাল লেন্থ, আমি বলছি রেডিয়াস অফ কার্ভ। বলো +10। হ্যাঁ। তাহলে v এর ভ্যালু কত বেরোচ্ছে? -20 বেরোচ্ছে। মাইনাস না, প্লাস বেরোচ্ছে। তার মানে কি +20 মানে এর ডান দিকে না 20টা? হুম। বলো তো ম্যাগনিফিকেশন কত বেরোচ্ছে? -1। বলো -1। হ্যাঁ স্যার। তাহলে ইনভার্টেড না ইরেক্ট? ইনভার্টেড। তাহলে বলো তো এই এই ফোকাল লেন্থ এই প্রিন্সিপাল অ্যাক্সিসের নিচে আছে না এই পয়েন্টটা? তাহলে এই প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে হবে না এই পয়েন্টটা? কত সেন্টিমিটার উপরে? 1 সেন্টিমিটার উপরে হবে না? বুঝতে পেরেছো? হ্যালো, বলো বুঝতে পেরেছো? তাহলে রে ডায়াগ্রামটা কি হলো? দেখো রে ডায়াগ্রামটা বুঝতে পেরেছো কিনা? 1 মিলিমিটার। ও সরি 1 মিলিমিটার। সেম ভাবে বলো তো এই মিরারটার জন্য ঠিক 20 সেন্টিমিটারে 1 মিলিমিটার দূরে তৈরি হবে এখানে? হবে। বুঝতে পারছো? সেম ভাবে। তাহলে বলো তো এখন দুটো ইমেজের মধ্যে ডিসটেন্স কত? 4। তোমার সামনে যে প্রবলেমটা আমি করিয়ে দিলাম এটা জেই অ্যাডভান্সের প্রবলেম। তোমার সামনে যে প্রবলেমটা আমি করিয়ে দিলাম এটা জেই অ্যাডভান্সের প্রবলেম। আমরা কি বুঝতে পেরেছি? বলো। হ্যালো, হ্যাঁ স্যার। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। আচ্ছা, এই প্রবলেমটা কি আমরা সবাই পেরেছি? স্যার আরেকবার একটু বলে দেবেন? কোন কোন পোর্শনটা বলো? হ্যালো, কোন পোর্শনটা? হ্যালো, হ্যালো হ্যাঁ হ্যাঁ, বলো বলো কোন পোর্শনটা রিয়া? স্যার, ওই মানে অবজেক্ট থেকে ওই 1 মিলিমিটার উপরে কিভাবে ওই ইমেজটা হচ্ছে ওইখানটা। ওকে, দেখো আমি যদি ওপরেরটাতে কনসেন্ট্রেট করি তাহলে এখন এইরকম না আমার মিরারটা, এই লেন্সটা, আর এইটা আর প্রিন্সিপাল অ্যাক্সিস, আর অবজেক্টটা তো এখানেই রয়েছে। তার মানে এইখান থেকে এটা 1 মিলিমিটার নিচে রয়েছে না? দেখো 1 মিলিমিটার নিচে রয়েছে না? তাহলে এই অপটিক্যাল অ্যাক্সিস থেকে 1 মিলিমিটার নিচে রয়েছে। তার মানে তুমি এখন এইটাকে একটা এরকম এক্সটেন্ডেড অবজেক্ট হিসেবে ধরতে পারো। দেখো এরকম এক্সটেন্ডেড অবজেক্ট হিসেবে ধরতে পারো। হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার। তাই তো এক্সটেন্ডেড অবজেক্ট হিসেবে ধরেছো। এবার তুমি এখান থেকে তুমি ম্যাগনিফিকেশন পেয়েছো -1। তার মানে এইদিকে যদি -1 হয় তাহলে এইদিকে +1 হবে। মানে এদিকে যদি -1 মিলিমিটার হয় তাহলে এর এইদিকে এখান থেকে +1 মিলিমিটার উপরে হবে, কেন? ইনভার্টেড আর সেম সাইজ। ইনভার্টেড সেম সাইজ মানে এদিকে যদি উল্টো দিকে করে মাথা থাকে তাহলে এইদিকে সোজা করে মাথা হবে, সেটাই তো নিয়ম ইনভার্টেড এর কনসেপ্টে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে এটা যদি আমি রে ডায়াগ্রাম ড্র করি কিরকম হয়? একটা রে যেটা এই সেন্টার দিয়ে যাবে সেটা আনডেভিয়েটেড যাবে, আর একটা রে এখানে গিয়ে এইরকম ভাবে যাবে। এটা আমি উপরের পোর্শনটার জন্য করেছি। দেখো উপরের পোর্শনটা সেম ভাবে নিচের পোর্শনটার জন্য করা যাবে। বলো বুঝতে পারছো কিনা? হ্যাঁ স্যার, আমি বুঝতে পেরেছি।
ওকে, চলো এইটা দেখো। এইটা 1 মিলিমিটার, এই প্রবলেমটা বুঝবে, এটা 1 মিলিমিটার। আমি যদি এইখান থেকে কেটে বাদ দিয়ে দিই, দেখো এইখান থেকে কেটে বাদ দিয়ে দিই, দিয়ে কি করেছি শোনো, সেম ভাবে এর ফোকাল লেন্থ 20, সরি ফোকাল লেন্থ 10, আর আমি কি করেছি, এই পোর্শনটা ধরো এইরকম, আর এই পোর্শনটা এইরকম। আমি এইটাকে এইভাবে জুড়ে দিয়েছি, এইটাকে এইভাবে জুড়ে দিয়েছি, বুঝতে পেরেছো? এইবার বলো তো, এইখানে যদি কোনো অবজেক্ট থাকে যে এখান থেকে 20 সেন্টিমিটার ডিস্টেন্সে আছে, তাহলে বলো তো কটা ইমেজ তৈরি হবে? হ্যালো, মানে বুঝতে পেরেছো? এই পোর্শনটা একেবারে কেটে বাদি দিয়ে দেওয়া হয়েছে, তারপরে ওপর নিচকে জুড়ে দেওয়া হয়েছে। বলতে পারবে এখন কটা ইমেজ তৈরি হবে? আচ্ছা শোনো ভালো করে, বলো তো এই শোনো ভালো করে, এই ব্লুটার এইটা ছিল না, এই যে এইটা ব্লুটার, ব্লু পোর্শনের অপটিক্যাল অ্যাক্সিস এইটা ছিল না, দেখো। হ্যালো, হ্যাঁ বুঝতে হ্যাঁ পারছো? তাহলে বলো তো এই লাইন থেকে কতটা নিচে ছিল? 1 মিলিমিটার, কি তাই না? তাহলে এখনো এইটা থেকে 1 মিলিমিটার নিচেই এর অপটিক্যাল অ্যাক্সিসটা রয়েছে, ভেবে বলো। বুঝতে পারছো? এর অপটিক্যাল অ্যাক্সিসটা রয়েছে। সিমিলারলি এই রেড এর অপটিক্যাল অ্যাক্সিস এর থেকে কতটা উপরে আছে? 1 মিলিমিটার। এবার দেখো আমি শুধু এইটা ড্র করছি, এইটা আর এইটা তোমার এর অপটিক্যাল অ্যাক্সিস, এখান থেকে এটা 1 মিলিমিটার, আর এইখানে আছে অবজেক্ট, এইখানে আছে অবজেক্ট। তাহলে বলো তো অপটিক্যাল অ্যাক্সিস থেকে উপরে আছে অবজেক্ট? হ্যালো, আছে? বলো অপটিক্যাল অ্যাক্সিস থেকে উপরে আছে না অবজেক্টটা? তাহলে সেম ভাবে বলো তো এইটার জন্য আমার ডান দিকে V20 বেরোবে +20, তাহলে ম্যাগনিফিকেশন কত হচ্ছে? -1। তার মানে এইখানে যদি এটা 1 মিলিমিটার, মানে এখন কি হচ্ছে, এইটা আমার বেসিক্যালি তোমার অবজেক্টটা না, কারণ ও তখন এক্সটেন্ডেড অবজেক্ট হিসেবে দেখবে এই পয়েন্ট অবজেক্টটাকে, এই অপটিক্যাল অ্যাক্সিস থেকে ও ক্যালকুলেট করবে। বলো তো এখন ইনভার্টেড না ইরেক্ট? Inverted. বলো। ইনভার্ট। ইনভার্টেড। হ্যালো, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। যদি এটা হ্যাঁ, স্যার। ইনভার্টেড হয়, 1 মিনিট, 1 মিনিট ইয়া, প্রবলেমটা না না না, প্রবলেমটা আমি, হ্যাঁ ঠিক আছে। হুম, তাহলে ইনভার্টেড হবে, তাহলে ইনভার্টেড হলে এইরকম হবে না? এই অপটিক্যাল অ্যাক্সিস থেকে নিচে হবে না এরকম? বলো, বুঝতে পারছো? বলো। তার মানে এর অপটিক্যাল অ্যাক্সিস থেকে এইখানে হবে, এইটা যদি 1 মিলিমিটার হয় এটা 1 মিলিমিটার হবে না, আর এটা 20 সেন্টিমিটার হবে, বুঝতে পারছো? বলো, বুঝতে পারছো? হ্যালো, তাহলে বলো তো এইটা কার ইমেজ? এটা এই ব্লুতে, ব্লুটাই ইমেজ না? তার মানে দেখো তো এইরকম হবে না? দেখো বুঝতে পারছো কিনা? তাহলে এইটা কত আবার? 1 মিলিমিটার, কি তাই না? হ্যালো, বুঝতে পারছো? দেখো আমি এইটার জন্য বোঝালাম, এইটার জন্য হ্যাঁ, আমার 1 মিলিমিটার হয়েছে, তার মানে এখানেও 1 মিলিমিটার, কেন ইনভার্টেড হয়েছে M-1, তাহলে এইটার সাথে নিচে আছে, এইটার নিচে। তাহলে বলো তো এইবারে এই ওপরের লেন্সটা যে জলবা দেখিয়েছে, নিচের ব্লু লেন্সটাও তো একই জলবা দেখাবে, দেখাবে কি দেখাবে না? দেখাবে। তাহলে ও এই ইমেজটাকে এখান থেকে 1 মিলিমিটার দূরে তৈরি, মানে তৈরি করবে সেম ভাবে, বুঝতে পেরেছো?
তাহলে এর জন্য কি হবে? তাহলে বলতো এখন টোটাল লেন্থ কত, মানে টোটাল ডিস্টেন্স কত? 4 মিলিমিটার। 4 মিলিমিটার। আচ্ছা, এই প্রবলেমটা কে কে বুঝতে পারোনি বলো, আমি আবার বোঝাবো। হ্যালো, স্যার ইনভার্টারের জায়গাটা যেটা বলেন ওটা দেখো একটা দিয়ে করে দিই তাহলে বুঝতে পারবে। আমার ধরো এইটা আছে, ঠিক, আর এইটা মানে ব্লুটা, এই ব্লু, দেখো ব্লুর তোমার অপটিক্যাল অ্যাক্সিস এখানে, তার থেকে নিচে অবজেক্টটা এখানে আছে। তার মানে ভেবে দেখো এখন এইটা আমার মিরার, এইটা আমার লেন্স, এইটা অপটিক্যাল অ্যাক্সিস, ওর থেকে 1 মিলিমিটার দূরে এইটা রয়েছে, ঠিক। এবার বলো আমি ভি পেয়েছি +20, এম পেয়েছি -1। -1 মানে ইনভার্টেড, তার মানে এইখানে অপটিক্যাল অ্যাক্সিসের উপরে যদি 1 মিলিমিটার হয়, তাহলে এই পাশে 20 সেন্টিমিটার অপটিক্যাল অ্যাক্সিসের নিচে -1 মিলিমিটার হবে না? হুম। তাহলে ব্লুর অপটিক্যাল অ্যাক্সিস এইটা না, আর নিচে হয়েছে, এবারে বুঝেছি। সেম ভাবে উপরেরটাও হবে। বুঝতে হ্যাঁ। পারলাম? বলো বুঝতে পারলাম? ফাইন। এই দুটো প্রবলেম এনাফ, এই দুটো প্রবলেম এনাফ কাটিং অফ লেন্সে। এবার লাস্ট যে পোর্শনটা করব সেটা হচ্ছে পারপেন্ডিকুলার কাটিং। পারপেন্ডিকুলার টু অপটিক্যাল অর প্রিন্সিপাল অ্যাক্সিস। কিরকম? খুব ইজি এইটা, দেখো হয়ে গেছে, আর 5 মিনিট নেব। আমি যদি এইভাবে কাটি, আমি যদি এইভাবে কাটি, তাহলে বলতো এইভাবে কেটে এইটা ফোকাল লেন্থ ধরো এফ, রাইট, এইটা আর, এইটা আর। আমি যদি এই একটা পোর্শন নিই তাহলে কত হবে এফ ফোকাল লেন্থ? ধরো এর ফোকাল লেন্থ এফ বলেছে। আচ্ছা, এর ফোকাল লেন্থ এফ মানে আমি এইটা লিখতে পারি, দেখো তো 1/f ইকুয়াল টু, এটা ধরো মিউ, মিউ -1, 1/r -1/-r লিখতে পারি? বলো, তাহলে বলো তো মিউ 2 ইন্টু মিউ -1/r, 1/f। বলো, তার মানে এফ কত বেরোচ্ছে? হ্যাঁ স্যার। এটা আমি লিখলাম। এবার আমি এইটার জন্য লিখছি, সবই কিন্তু থিন লেন্স। আমি বলছি এইটার জন্য ফোকাল লেন্থ 1/f1, তাহলে আমি কি লিখবো? মিউ -1/1/r মাইনাস, এইটা ফ্ল্যাট হয়ে গেছে না এই সাইডটা, এই সাইডটা, তাহলে রেডিয়াস অফ কার্ভেচার কি হবে? ইনফিনিটি। তাহলে f1 দেখো তো, মিউ -1 ইন্টু আর হচ্ছে কিনা? হচ্ছে? ওহো, ভুল করলাম। আর বাই মিউ -1 হচ্ছে। এবার এখান থেকে তুমি যদি বসিয়ে দাও, f1 ইকুয়াল টু 2f হচ্ছে। বলো, হ্যাঁ। তাহলে বলো তো এখন ফোকাল লেন্থ বেড়ে গেল না কমে গেল? আমি যদি কেটে নিই, এরকম হাফ করে কেটে নিই, বেড়ে সাবাস। আচ্ছা বলো তো, তার মানে এইটার ফোকাল লেন্থ যদি এফ হয়, তাহলে এইটার ফোকাল লেন্থ কত? 2f। হ্যালো, হুম। বলো তো আমি এইভাবে যদি জয়েন করি, এইটা দুটো কেটেছি, এই দুটোকে এইভাবে জয়েন করেছি, এর এফ ইকুইভ্যালেন্ট কত? আর যদি আমি এইভাবে জয়েন করি, এরও এফ ইকুইভ্যালেন্ট কত হবে? ইজি 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 ডিয়ার। খুব ইজি, ভয় পেও না। আরে বাবা, এটার 1/2f, সরি, এইটা 2f, এইটা 2f, তাহলে কম্বিনেশন ছিল না 1/f ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/2f প্লাস 1/2f, ছিল না? তাহলে এফ ইকুইভ্যালেন্ট কত হচ্ছে? এফ এফ হচ্ছে, রাইট? হ্যালো, হুম। এইটার কত হবে? এফ হচ্ছে। গুড, বোঝা গেছে? বলো 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 বলো, বোঝা গেছে? আচ্ছা এবার বলো তো, আমি একটা কনসেপচুয়াল কোয়েশ্চেন, আমি হাফ কেটেছি, এই তোমরা সবাই বুঝতে পারছো? হ্যাঁ স্যার। নিচের হাফকে এইভাবে জয়েন করেছি, এখানে একটা অবজেক্ট আছে, বলো তো কটা ইমেজ তৈরি হবে? কটা ইমেজ তৈরি হবে?
দেখো এটাকে আমি দুটো পোর্শনে ভাগ করতে পারি। দেখো এই পোর্শনটায় 2f না, আর এই পোর্শনটায় 2f। বলতো এই পোর্শনটায় কত? আরে এই পোর্শনটা এফ না, এগুলো তো অত্যন্ত থিন। ভেবে দেখো, আরে বাবা এই যে দুটো কেটে যদি আমি এইভাবে জয়েন করি, দুটো কেটে আলাদা আলাদা করে কেটে আমি এইভাবে জয়েন করেছি, জয়েন করলে তো এফই আসে। এবার আমি একটু ওঠানামা করিয়ে দিয়েছি, তাহলে এই পোর্শনটা তো এইটারই একটা পার্ট, বুঝতে পারছো? দেখো দুটোই তো থিন, তারপরে এইটা 2f, এইটা এফ, এটা 2f না, বলো? তাহলে কটা ইমেজ তৈরি হবে? এই ওপরেটার জন্য একটা ইমেজ তৈরি হবে, ওপরের আর নিচেরটার জন্য, কারণ এর ফোকাল লেন্থ ডিফারেন্ট আর নিচের ফোকাল লেন্থ ডিফারেন্ট, তার মানে দুটো ইমেজ তৈরি হবে। বুঝতে পারছো? হ্যালো, দত্তাত্রেয় বোঝা যাচ্ছে? দত্তাত্রেয় বোঝা যাচ্ছে? আচ্ছা, এইটা কেউ বলতে পারবে? এইটার এফ, এইটার এফ, তাহলে এর এফ ইকুইভ্যালেন্ট কত হচ্ছে? F/2 আছে। বলো f/2 হচ্ছে? হ্যাঁ। ভেরি গুড। আচ্ছা বলতে পারবে এইটার কি হচ্ছে? by 2. না না না, এটা একটু একটু অন্যরকম, দেখো ভালো করে, এটা একটু জানতে হবে। আমরা কি জানি 1/f ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/f1 প্লাস 1/f2, ঠিক? এবার একটা জিনিস দেখো, এইটাকে উল্টো করে আমি বসিয়েছি না? হুম। তাহলে দেখো এইটা যদি 1/f হয়, এইটা যদি 1, এটা যদি f হয়, তাহলে এটা 1/f হবে, তাহলে এইটা হবে -1/f। And this is দ্যাট f ইকুইভ্যালেন্ট, infinity. হ্যাঁ, মানে বেসিক্যালি এইটা হয়ে যাচ্ছে তোমার ইনফিনিটি। এটা মনে রাখবে কিরকম হচ্ছে, শোনো ডায়াগ্রামটা, রে ডায়াগ্রামটা। আচ্ছা এফ ইকুইভ্যালেন্ট ইনফিনিটি মানে কি? একদম প্যারালাল স্ল্যাব না, যেটা এরকম ঢুকছে সেরকম বেরিয়ে যাচ্ছে। হুম। এখানে কি হচ্ছে? এইভাবে রে আসছে, এইভাবে এখানে যাচ্ছে, ঠিক, তারপরে এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। দেখো, বা একটু এরকম করে ভাবতে পারো, এইটার এটা প্যারালাল, এইটার এটা প্যারালাল। বলো বুঝতে পেরেছো কিনা? হ্যালো, যদি বুঝতে পারো তাহলে আজকে আমাদের